নমস্কার। শনি রাহুর কম্বিনেশন বিশ্ব রাশির জাতক জাতিকাদের কি ফল পাবে, আপনার জীবনে কি ফল দেবে, জানতে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন। শনি রাহুর এই যে কম্বিনেশনটা ঘটছে, এই যে কম্বিনেশন সংযোগ স্কোয়ার যাই বলুন, এইগুলো ঘটছে কখন? আগামী ২৯শে মার্চ ২০২৫ রাত্রি ২:০০টার সময়। কেন? শনি কুম্ভ রাশিতে ত্যাগ করে মিনে এন্ট্রান্স করছে ২৯শে মার্চ। ২৯শে মার্চ যখনই কুম্ভ রাশি ত্যাগ করে মিনে এন্ট্রান্স করছে, শুরু হচ্ছে শনি রাহুর কম্বিনেশন। এই যে শনি রাহুর কম্বিনেশন দীর্ঘ ৫৭ বছর পরে ঘটছে। কেন ৫৭ বছর পরে ঘটছে? এর মাঝে কি ঘটেনি? না, একাদশে ঘটছে ৫৭ বছর পরে। ১৯৬৮ সালে শনি রাহুর কম্বিনেশন ঘটেছিল মীন রাশিতে, মানে রাশি সাপেক্ষে একাদশে। তারপরে শনি রাহুর কম্বিনেশন ঘটেছে, কিন্তু আপনার একাদশ ভাবে না। ১৯৮০ সালে ঘটেছিল হচ্ছে আপনার সিংহ রাশিতে। ১৯৯০-৯১ এ ঘটেছিল মকর রাশিতে শনি রাহু সংযোগ হয়েছিল। ২০১৩ সালে ঘটেছে আপনার তুলা রাশিতে। কিন্তু ৫৭ বছর পরে আপনার একাদশে ঘটছে। ৫৭ বছর পর একাদশে এই যে শনি রাহুর ২০২৫ সালে সংযোগ তৈরি হচ্ছে মাত্র ৫০ দিনের জন্য। অর্থাৎ স্যাটার্ন রাহুর কম্বিনেশন আর 50 ডেজ ইন দ্য জোডিয়াক সাইন টরাস। ইন দিস কম্বিনেশন আর রেজাল্ট, টরাস সাইনের আর রেজাল্ট কি হবে? জানতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই ৫০ দিনের জন্য আপনার কি ফল পাবেন, টোটালটাই আলোকপাত করব। আলোচনাও করব, সবকিছু করব। মীন রাশিতে শনি রাহু কম্বিনেশন হচ্ছে করে ৫০ দিনের জন্য। কারণ রাহু এরপরে মীন রাশিতে শিফট করে চলে আসবে কুম্ভ রাশিতে। কখন? ১৮ই মে। অর্থাৎ ২৯শে মার্চ থেকে ১৮ই মে পর্যন্ত ৫০ দিন এই কম্বিনেশন হচ্ছে একাদশে শনি রাহু। তার সঙ্গে সেখানে যুক্ত হচ্ছে রবি, বুধ, শুক্র। এই যে পঞ্চগ্রহের যোগ তৈরি হচ্ছে শুরুতে কিন্তু খারাপ। শনি যখন এন্ট্রান্স করছে এই রাশিচক্রের দ্বাদশতম ঘর, এন্ট্রান্সটা খারাপ। ১ম এ আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে একাদশ থেকে কি বিচার করা হয়। তারপরে বলব যে একাদশ থেকে আপনি কি ফলটা পাবেন। এই যে কম্বিনেশন কি ফল পাবেন, কারণ বিচারটা তো মন। ১ম এ বিচার করতে হবে যে জ্যোতিষশাস্ত্রে কি বিচার হয়? আয়, লাভালাভ, বিদ্যা উপার্জিত ধন, গুণ, সম্পদ, অর্থ, বুদ্ধির প্রকাশ, লাভ, অর্থাৎ কি সর্ববস্তুর যে লাভ, সম্পদ প্রাপ্তি, আপনার সাফল্য, হিতকারী বন্ধু, আপনার বন্ধু-বান্ধব কেমন হবে? হিতকারী বন্ধু, পিতার ধনসম্পত্তি, আপনার আশা আকাঙ্ক্ষা কতটা হবে, পরীক্ষার কৃতকার্যতা সহ আরো অনেক কিছু বিচার হয়। আরো অনেক কিছু বিচার হয়ে থাকে। এগুলো আলোচনা করলাম। শনি যখনই কর্মভাব ছিল, এই কর্মভাব থেকে ২৯শে মার্চ ২০২৫ যখনই শিফট করে এই কর্ম থেকে শিফট করে যখনই আপনার একাদশে এন্ট্রান্স করছে, আপনার জীবনে একটা আমূল পরিবর্তন শুরু হচ্ছে। একটা আমূল পরিবর্তন। কারণ কি? শনির মতো ধীর, স্থির প্ল্যানেট, অর্থাৎ ১ রাশি থেকে ৮ রাশি যেতে সময় লাগে ২.৫ বছর। তার মধ্যে একটা প্ল্যানেট যখন একটা ঘর থেকে আরেকটা ঘরে চেঞ্জ করে, তখন মানুষের মধ্যে কর্ম, প্রেম, দাম্পত্য, স্বাস্থ্য, শিক্ষা, যাবতীয় বন্ধু, যাবতীয় বিষয়ে একটা বিপুল পরিবর্তন নিয়ে আসে। অর্থাৎ মানুষের মধ্যে একটা আমূল পরিবর্তন নিয়ে আসে কে? শনি। কারণ ধীর প্ল্যানেট সবথেকে বেশি ফল দেয়। সময় লাগে ফল দিতে। তাই শনি যখন এই চেঞ্জ করছে, আপনার যে বিশ্বরাশি যদি হয়ে থাকে আপনার রাশিটা, তার ফলস্বরূপ যেহেতু শনি একাদশে এই কম্বিনেশন কি ফল দান করবে, আপনার ক্ষেত্রে কি ফল দান করবে? একাদশে শনি রাহুর কম্বিনেশন বা জ্যোতি, আপনার বন্ধু-বান্ধব সংখ্যা দিন, দিন কমতে শুরু হবে। যখনই ২৯শে মার্চ শনি যখনই এন্ট্রান্স করছে আপনার রাশি আপনার একাদশে, এবার রাশিচক্রের দ্বাদশতম ঘর। এর ফলে আপনার যে বন্ধু-বান্ধব যে মহল ছিল, সেই মহলটা শনি রাহুর কম্বিনেশন দিন, দিন কমতে শুরু হবে আপনার। আপনি বুঝতে পারবেন। এবার একাদশে প্রবেশের সাথে, সাথে
বন্ধুর যেমন সংখ্যা কমবে এবং কিছু বন্ধু আপনার ক্ষতি করার চেষ্টা করবে। বন্ধুর দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন কিছু বন্ধুর দ্বারা। আবার অল্প কিছু বন্ধু থাকবে যা আপনার কর্মজীবনে তারা আপনার উন্নতির চেষ্টা করবে এবং তাদের দ্বারা আপনি উন্নতি হতে পারবেন। বন্ধুর সংখ্যা যেমন কমবে, কিছু বন্ধু ক্ষতি করবে এবং কিছু বন্ধু হালকা কিছু বন্ধুর দ্বারা আপনি লাভবান হবে। অল্প কিছু সীমিত বন্ধুর দ্বারা আপনি লাভবান হতে পারে। তাই হিতকারী বন্ধু-বান্ধব খুব কম থাকবে। একাদশে শনি রাহুর জুতি বা কম্বিনেশন যা সন্তান ব্যাপারে মনের মধ্যে একটা আশাভঙ্গ বা মনোকষ্ট উপসে সন্তান সংক্রান্ত বিষয়। কারণ এই সময়ে সন্তানের উন্নতির ক্ষেত্রে কিছুটা বাধা আসতে পারে। যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকা আছে যাদের সন্তান আছে, সন্তানের উন্নতি একটা বাধা আসতে পারে কিংবা প্রতিবন্ধকতা আসতে পারে। এই প্রতিবন্ধকতা বা বাধা কাটিয়ে সাফল্য মুখ দেখতে পারবে। তবে একটু ধৈর্য ধরতে হবে। ধীর স্থির শনি যেহেতু একাদশে এবং শনি রাহুর কম্বিনেশন। আর তবে ৮ই মে পর থেকে রাহু যখন শিফট করে ১০ম এন্ট্রান্স করবে, কিছুটা নেগেটিভই কাটবে। এতে কিছুটা পজিটিভ দেবে। যা এডুকেশন অর্থাৎ শিক্ষা লাইনের সঙ্গে যুক্ত আছেন বিশ্বরাশি জাতক জাতিকারা, শনি রাহুর যখনই কম্বিনেশন হচ্ছে একাদশে, ফলে পরীক্ষার সফলতা একটু কম দান করবে। পরীক্ষার সফলতা কম দান করবে। এই সময় এডুকেশনও কিছুটা বাধার সম্মুখীন হতে পারে। কারণ শনি রাহুর কম্বিনেশন খুবই রেয়ার, দেখা যায় না। ১৯৬৮ সালের পর থেকে ৫৭ বছর পরে ২০২৫ দেখা যাচ্ছে। যা কিছুটা শুভদায়কের তুলনায় কিছুটা অশুভ ফল দান করবে। পরীক্ষার কৃতকার্যতার লাভ তখনই হবে যখনই রাহু শিফট করে যখনই একাদশ থেকে তখন কর্মভাবে চলে আসবে। কিছুটা শুভ ফল পেতে শুরু হবে রাহু শিফট করার পর। শনি আপনার দশম ভাবে ছিল। এই দশম থেকে সে শিফট করে কোথায় গেছে? আপনার একাদশে। যখনই দশমে ছিল তার শনির যেহেতু দশম দৃষ্টি দ্বারা আপনার সপ্তম ভাবকে দেখছে। সপ্তম থেকে বিবাহ এবং দাম্পত্য, বিবাহ দাম্পত্য এবং কি বিচার হয়? ব্যবসা বিচার হয়। ফলে শনির যখন এই বিবাহ স্থানে বা দাম্পত্য স্থানে এবং ব্যবসা স্থানে দৃষ্টি ছিল, ফলে এই সংক্রান্ত বিষয়ে একটা চাপ ছিল। যারা প্রেম করছিল বিয়ের হয়তো ভেঙে যাচ্ছিল বা দাম্পত্যের একটা সমস্যা চলছিল। যখনই শনি দশম থেকে একাদশে যাবে, ফলে দাম্পত্যের একটা যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্যা থেকে কিছুটা রিকভারি করতে পারবে। দাম্পত্যের সম্পর্কে একটা উন্নতি শুরু হবে। নিজেদের মধ্যে প্রেমের একটা সম্পর্কের গভীরতা বৃদ্ধি পাবে। তবে এই যে শুভ ফলগুলো ৮ মের পর থেকে একটু বেশি করে পাবে। কারণ তখন রাহু তখন শিফট করে চলে আসছে। ব্যবসার ক্ষেত্রে ঠিকই একই রূপে যখন যেহেতু শনির দৃষ্টি ছিল সপ্তমের এবং শনি যখন একাদশে যাচ্ছে ব্যবসার একটা কিছুটা সাফল্যতা দান করবে। একাদশে শনি রাহুর যে কম্বিনেশন হচ্ছে, এই যে কম্বিনেশন আপনার মনের যে যাবতীয় যে আশা আকাঙ্ক্ষা, প্রতিটা মানুষের বেঁচে থাকলে তার আশা আকাঙ্ক্ষা থাকে। জীবনে আমার এটা করব বা আমি এখানে যাব, প্রত্যেকটা মানুষের ইচ অ্যান্ড এভরিবডি যে আশা আকাঙ্ক্ষাগুলো ছিল, সেই আশা আকাঙ্ক্ষা একটু হলেও আপনাকে কমতে শুরু হবে। ভঙ্গ করে দিতে পারে আপনার। এই শনি রাহুর কম্বিনেশন আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে একটা মনস্তাপ উৎপন্ন হতে পারে। এই সময় আপনি আশা আকাঙ্ক্ষাটা একটু কম করবেন। যখনই ৮ই মে রাহু শিফট করে একাদশ থেকে দশমে আসলে কিছুটা শুভ ফল দান করবে। তা হলেও শনি যখন একাদশে মনের আশা আকাঙ্ক্ষা একটু কমতে সাহায্য করে। কমিয়ে রাখে। কারণ শনির দৃষ্টি পড়ছে আপনার রাশিতে, ৩য় দৃষ্টি রাশিতে। যা মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা অনেকটা কমিয়ে দেয়। আপনার যে আশা আকাঙ্ক্ষা অনেকটা কমতে শুরু হবে। আপনি নিজে বুঝতে পারবেন। আগামী ২৯শে মার্চের পর থেকে। একাদশে শনি রাহুর কম্বিনেশন বা জ্যোতি। যানবাহন দিক থেকে একটু হলেও আপনি সাবধানে থাকবেন। তা না হলে যানবাহনের দিক থেকে একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। যানবাহন সংক্রান্ত বিষয়ে। একাদশে শনি যখনই প্রবেশ করছে, দশম থেকে শিফট করে যখনই একাদশে প্রবেশ করছে ২৯শে মার্চ, আপনার বুদ্ধির প্রকাশ একটু হলেও কমবে। কারণ কি? শনির দৃষ্টি রাশিতে পড়ছে, ৩য় দৃষ্টি। যার বুদ্ধির যে যে মলিনতা বা বুদ্ধির প্রকাশ বলুন বা বুদ্ধি কমে যাওয়া বলুন যাবতীয় ঘটায়। কারণ শনি হচ্ছে ডিলাই প্ল্যানেট বলা হয়।
রাশি মানে কি রাশিচক্রে একমাত্র শনিকে ডিলাই প্ল্যানেট বলা হয়। বুদ্ধিটাকে কমিয়েও দেয় শনি, মন্থর করে দেয়। শনি যখনই আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে ২৯শে মার্চের পর, ফলে বুদ্ধিটা তার কমতে শুরু হতে পারে এবং যেহেতু অপোজিট সেক্সের বুদ্ধিও বিচার হয় একাদশ থেকে, শনি যখন একাদশে থাকছে, অপোজিট সেক্স আপনার যেই আছে, তারও আপনার অপোজিট সেক্সের বুদ্ধির কিছুটা কমবে বা কমতে শুরু হবে। নিজে বুঝতে পারবেন। আগে যে বুদ্ধি প্রকাশ করছিলেন, এখন সেই বুদ্ধির প্রকাশটা কোথাও যেন হ্রাস পাচ্ছে। একাদশে শনি রাহু যে জুতি বা কম্বিনেশন হচ্ছে, কর্ম সাফল্যটা কিছুটা হলেও কমে। কারণ দশম থেকে যে কর্মবিচার হয়, কর্মপতি একাদশে এবং রাশিচক্রে সেটা হচ্ছে মূল রাশিচক্রে হচ্ছে দ্বাদশতম ঘরে শনি টা। তবে ১৮ মে পর থেকে শনি একটু হলেও শুভ ফলদান করবে। কারণ রাহু তখন শিফট করে কর্মভাবে চলে আসবে। ফলে পুনরায় একটু হলেও কর্মের শুভ ফল পাবে। কিন্তু শনি যেহেতু বায়ু তত্ত্বের কারক, বায়ু রাশিতে ছিল এবং নিজে কুম্ভ রাশিতে ছিল এবং রাশি চক্রে আপনার নবম ও দশমতম মালিক হচ্ছে শনি। তাই কর্মের যে যতটা শুভ ফল পাচ্ছিলেন, সেই কর্মের শুভ ফলটা একটু হলেও কমবে। এই ছিল বৃষ রাশির জাতক-জাতিকাদের শনি রাহুর কম্বিনেশন ৫০ দিনের জন্য ঘটছে। ২৯শে মার্চ থেকে ১৮ই মে পর্যন্ত ডিটেইলস আলোচনা করলাম। তথ্যগুলো যদি মনে করেন ভালো লেগেছে, লাইক, কমেন্ট করতে পারেন। চ্যানেল ১ম আগে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি মনে করেন আপনারা জন্মকুষ্ঠী বিচার করতে চান বা আমার সঙ্গে দেখা করতে চান, নিচে ডেসক্রিপশনে নাম্বার আছে বা আমি যেখানে বসি, ভবানীপুর কলেজ স্ট্রিট, বিবেকানন্দ রোড বা সোদপুরে বসি, সেখানে যোগাযোগ করতে পারেন। নমস্কার।